কতটা সুন্দর শুধু পাঁপড়গুলো হয়েছে দেখুন, একদম মচমচে পাঁপড়। সামান্য চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর মচমচে পাঁপড় আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন খুবই সহজে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাঁপড় বানানোর জন্য আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 10 বাটি পানি। যেই বাটির আমি চালের গুঁড়ি নিয়েছি ওই বাটিরই 10 বাটি আমি পানি নিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি অর্ধেকটা পানি দিয়ে দেবো, অর্থাৎ 5 বাটি পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু একটু বেশিই প্রয়োজন। সবাই ভাববে যে 1 বাটি চালের গুঁড়ো 10 বাটি পানি, পানিটা কিন্তু অতটাই প্রয়োজন। এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। চুলোয় বসানোর আগে ভালোভাবে গুলে নেব পানিটার সঙ্গে। ভালোভাবে আমার গুলোনা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে বসিয়ে দেবো। আমার উনুন ধরানো হয়ে গেছে, ভালোভাবে নাড়তে হবে। একটু অনবরত নাড়বেন, নাহলে তলায় কিন্তু দলা পেকিয়ে যাবে। নেড়ে নেড়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে কিন্তু আবারও আমাকে পানি অ্যাড করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি 3 বাটি পানি। পানিটা আমি 3 বার ধরে দিচ্ছি, কারণ তবেই পাঁপড়টা বেশি ভালো হবে। আবার পানি দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে আঁচ দিয়ে নেব। কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। পাঁপড়টা বানানো কিন্তু খুবই সহজ। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এরকম পাঁপড় যদি আমরা তাদেরকে বানিয়ে দিতে পারি। তারা সবসময় বাইরে থেকে চিপস ফিপস কিনে খায়, কিন্তু এইসব পাঁপড় যদি আমরা বাড়িতে বানিয়ে রাখি আমাদেরও সুবিধা, বাচ্চাদেরও খেতে কিন্তু ভালো লাগবে। এই দেখো অনেকটা কমে গেছে। এবার যতটা পানি আমার হাঁড়িতে ছিল ততটা পানি আমি দিয়ে দেবো, অর্থাৎ 2 বাটি পানি বাকি ছিল। 2 বাটি পানিটা আমি দিয়ে দেবো। আবার ভালোভাবে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এইটা কিন্তু সহজ পাঁপড় বানানো, কিন্তু এই নাড়তেই যা অনেকক্ষণ সময় লাগে, এইটাই যা। কিন্তু বানাতে খুব একটা খাটনি বিষয় কিছু নেই। দেখো আবার অনেকটা ঘন হয়ে আসছে। ঘন হয়ে গেলে আমরা কিন্তু চুলোতে নামিয়ে একটা জায়গায় ঢেলে নেব। আমি এখানে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে নাড়ছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এগুলো দেওয়ার কারণে কী হয়, পাঁপড়গুলো একটু দেখতে সুন্দর লাগে। লাল সবুজে তো কতটা সুন্দর লাগছে দেখো। দেখতে সুন্দর, আবার খেতেও ভালো লাগবে। একটা যখন লঙ্কা গালে পড়বে একটু ঝাল ঝাল খেতে লাগবে, ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে এইটাকে আমি ছালে একটা পলিথিন মেলেছি, সেই পলিথিনে ভাবে পাঁপড়গুলো দিয়ে দেবো। দেখো 1/2 চামচ পাঁপড় এই ব্যাটার দিয়ে আমার কতটা পাঁপড় রেডি হয়ে গেছে। 1 বাটি চালের গুঁড়ো দিয়েও কিন্তু অনেকগুলোই পাঁপড় আমাদের বাড়িতে হয়ে যাবে। যতটা পাতলা পারবেন ততটাই পাতলা করে দিয়ে দিবে, তাহলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। সবুজ সবুজ থাকার কারণে পাঁপড়গুলো কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে ধনেপাতাটার কারণে। সমস্ত পাঁপড় আমার দেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর শুধু লাগছে দেখো। বাড়িতে আমরা যদি কিছু বানাই কিন্তু সেটা যদি ভালো লাগে খেতে, আমাদের নিজেদেরই কিন্তু ভালো লাগে। আমার সব পাঁপড় দেওয়া হয়ে গেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ছোটো বোন হিসাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকটা কিন্তু শুকনোও হয়ে গেছে, আমি দুপুরবেলা দেখাচ্ছি, যেহেতু এটা আমি সকালবেলা দিয়ে দিয়েছিলাম এবং বিকেলবেলা এসে আমি তুলতে চলে এসেছি। অনেকটাই শুকনো হয়ে গেছে দেখো, অটোমেটিক কিন্তু উঠে যাচ্ছে চিক থেকে। আপনারা যদি আমাদের পাশে থাকেন তবে নিত্য নতুন ভিডিও করার আমাদের উৎসাহ লাগে। নাহলে আমরা ছোটো ছোটো ইউটিউবার, আমাদের ভিডিও কেউ না দেখার কারণে আমরা কিন্তু বেশি ভিডিও বানাতেও চাইনি। আমাদের মনটা কেমন হয়ে যায় যদি কেউ বেশি লোক দেখে থাকে, সেইটা আমাদের অনেক আনন্দ লাগে এবং ভিডিও বানাতে আমাদের ভালো লাগে। দেখো আমার সমস্ত পাঁপড় তোলা হয়ে গেছে, দেখো কতটা পাতলা হয়েছে, কিন্তু এখনও এতগুলো আছে, মানে কতটা পাঁপড় শুধু হয়েছে দেখো। সামান্য শুধু 1 বাটি চালের গুঁড়ো দিয়ে এতগুলো পাঁপড়। আমি এখানে 1 বাসন পাঁপড় নিয়ে নিয়েছি, এগুলো আমি ভাজবো। আর চিকচিকিতে আমি অনেকটা রেখে দিচ্ছি, সেটা আমি পরে ভাজবো। এই পাঁপড়টা কিন্তু অনেক দিন রেখে ভাজা যাবে।
সবটা ভাজবো না, আমার যতটা দরকার আমি ততটা এখন ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাঁপড় ভাজার জন্য। এবার একটা পাঁপড় দিয়ে দেবো, কত 1 সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। কতটা সুন্দর দেখো পাঁপড়গুলো, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত পাঁপড় বানানো হয়ে যাচ্ছে। শুধু দেখুন কতটা সুন্দর লাগছে পাঁপড়গুলো। আমার পাঁপড় বানানো হয়ে গেছে, যতটা আমি বাসনে নিয়েছিলাম। কতটা সুন্দর দেখো মুচমুচে পাঁপড়। আমরা নিজেরাই বানিয়েছি, যে এটা আমার বিশ্বাস হয়নি যে এটা আমরা নিজেতেই বাড়িতে বানিয়েছি। একদম মুচমুচে।